এক ঠিকাদারের কাছে 10 লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে তাৎক্ষণিক ওএসডি করা হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক আবুল হাশেমকে। সংস্থাটির মুখপাত্র আক্তারুল ইসলাম জানান, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের অবস্থান জিরো টলারেন্স। দুর্নীতি দমন কমিশন দুদকের বাগেরহাটের উপসহকারী পরিচালকের বিরুদ্ধে 10 লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন এক ঠিকাদার। সোমবার এসআর ট্রেডার্সের মালিক শহীদুল ইসলাম সোহেলের এই অভিযোগের সংবাদ আসে গণমাধ্যমে। এরপর নড়েচড়ে বসে দুদক। বাগেরহাটের উপসহকারী পরিচালক আবুল হাশেমকে মঙ্গলবার সকালে সংস্থার প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এর আগে গত 1.5 মাসে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে 6 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আজকে সকালেই যার বিরুদ্ধে অভিযোগ আমাদের উপসহকারী পরিচালক তাকে ক্লোজ করা হয়েছে এবং কমিশন তার বিরুদ্ধে যে অভিযোগ এটা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে 120 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ সহ 20 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে 120 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই মর্মে সাবেক ভূমিমন্ত্রী সহ আরও ইউসিবিএল এবং আরামিড গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের হয়েছে। আর সাইফুজ্জামানের ঘনিষ্ঠ 2 সহযোগী উৎপল ও আব্দুল আজিজ দুদকের রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।